এরপর টুম্পা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নিয়ে নদীতে রেখে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ। খাবো না, আমি এই ডাল ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মা টুম্পা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। এভাবে কেন বলছো? তোমাদের বাবা মেয়ের প্রতিদিনের ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কান্না করব না তো কি করব? তুমি যে এত এত মাছ আনো, মাছগুলো তুমি কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরও আমি ভাত খেতে এলে মাছ পাই না। এত মাছ তুমি কি করো বাবা? শুনো শেফালি, শুনো তোমার মেয়ের কথা। মাছ ধরে বাজারে বিক্রি না করলে ডাল চাল আনবো কি করে বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো তোমাকে মাছ খাওয়ার কথা বলবো না। শেফালি, শুনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি কাল যত মাছ ধরবো ওই মাছ বাজারে বিক্রি করব না, সব মাছ আমাদের খাবারের জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না রে মা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা, কি মজা! আমি কাল থেকে মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মিসকে শিয়াল চলে যায় নদীতে মাছ ধরতে। তারপর মিসকে শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মিসকে শিয়াল নদীতে জাল ফেলে কোনো কিছুই পায় না। তখন মিসকে শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হাই হাই হাই, আজকে একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েটাকে কথা দিয়ে এসেছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আর একটা বার জাল ফেলে কোনো মাছ পাই কিনা। এরপর মিসকে শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর যখন জাল ফেলে তখন জালে দুটো সোনালী রঙের মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়ে এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। আমার মেয়ে আজ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। যাই, তবে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর মিসকে শিয়াল মাছ দুটো নিয়ে বাড়িতে চলে যায়। কি রে, কই রে মা টুম্পা, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ, আমি তোর জন্য নদী থেকে কি ধরে নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা, কি মজা! দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে নিয়ে এসেছো? এই দেখ, এই দেখ দুটো মাছ, একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গিয়ে মেয়েকে মাছ দুটো ভেজে দাও। আরে, মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। ওগো, তুমি মাছ দুটো কোথায় পেলে? নদীতে ফেলেছি গো গিন্নি, আর কোথায় পাবো? যাও যাও, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে টুম্পাকে ভাত খেতে দাও। টুম্পা মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না। আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা টুম্পা, এই মাছ দুটো তুই কোথায় চাষ করবি বলতো? আমাদের কি পুকুর আছে মাছ চাষ করার মতো? আমরা মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো রে মা? বাবা, পুকুর নাই তো কি হয়েছে? আমরা যে লাউ গাছ চাষ করেছি তার নিচেই তো পানি আছে। আমরা সেই পানিতেই মাছ দুটো চাষ করব বাবা। হ্যাঁ গো টুম্পার বাবা,
আমাদের টুম্পার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটো সেই লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটো চাষ করি তাহলে এই মাছ দুটো লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলো বড় হলে টুম্পাকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, ও বোন, এই জেলে ও তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চলো আমরা এই জেলের পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে জেলেটাকে সাহায্য করি তাহলে এই জেলেটা মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, আর তার পরিবার নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারবে। এ কি, আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনের মধ্যে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এখন মাছগুলো নিয়ে যাই বাজারে বিক্রি করার জন্য। এরপর মিসকে শিয়াল এই পুকুর থেকে মাছ ধরে এক জুড়ি মাছ নিয়ে বাজারে চলে যায়। বাজারে সবাই মিসকে শিয়ালের তরতাজা মাছগুলো দেখে অনেক খুশি হয় এবং সমস্ত ক্রেতারা মিসকে শিয়ালের তরতাজা মাছ দেখে কিনে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে মিসকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। তারপর মিসকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়িতে চলে যায়। কি গো, কি ব্যাপার? আজকে তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? গিন্নি, খুশি হব না তো কি করব? আজ এতদিন পর এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি এখন আমাকে খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। আজ তুমি বুঝি মাছগুলো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, তুমি কি যে বলো? বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে রান্না করা হবেই। এরপর মাছ দুটো প্রতিদিন এভাবে পুকুরে এত এত মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখছি বাড়িতে মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দেবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে বাঘিনী ভাবি, তুমি বরং কাল এসো, এসে পুকুর থেকে মাছ দুটো নিয়ে যেও। বোন, এবার আমাদের কি হবে? আমার না বাঘিনীটাকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বাঘিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর সোনালী মাছ দুটোর কথা টুম্পা দূর থেকে শুনতে পায়। আরে, তোমরা মাছেরা আবার কথাও বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথাই শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ। আমরাই তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসব। এরপর টুম্পা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নিয়ে নদীতে রেখে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রতিদিন আমাদেরকে এত এত মাছ দিয়ে সাহায্য করেছো।
আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এইভাবে প্রতিদিন আমাদেরকে কত কত মাছ দিয়ে সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতে নিরাপদ থাকবে। হ্যাঁ রে টুম্পা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের দেওয়া উপহার অনেক যত্ন করে রেখে দিব। লাউ পুকুরে চাষ করব, আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব।